রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমার বাম দিকে একটা চেক আছে, মানে যেখানে আমি একটা নাচের কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম। তো সেখানে 15,000 টাকা চেক পেয়েছিলাম। তো তোমরা সবাই জানো যে আমি নতুন নিউ রুম করেছি। তো রুমের মধ্যে আমি চেকটা কাঠের প্লাই দিয়ে ফ্রেম করে আমি ডেকোরেশন করে সাজিয়ে রাখবো। এটা আমার খুব ইচ্ছে ছিল, অনেকদিন ইচ্ছে ছিল বলতে পারো। আমি ভেবেছিলাম যেদিন আমার রুমটা হবে সেদিনই করবো। তো যাই হোক, তারপর মামার বাড়িতে কিছু কাজ ছিল। তো গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ, অর্ধেক স্কুটিতে রেখে তারপরে যেতে পারিনি, রাস্তার অবস্থা ভীষণ খারাপ বৃষ্টিতে। তো যাই হোক, তারপর চলে গেলাম শপিং মানে বলাটা ভুল হবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, তোমরা সবাই জানো সামনে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী মানে বিশাল বড় ব্যাপার। তো জন্মাষ্টমী মানে আমাদের সব বাঙালির কাছে এক বছর আমরা ওয়েট করে থাকি কবে সেই দিনটা, সেই জন্মাষ্টমীটা আসবে। তো যাই হোক, এবার গোপুর জন্য এবং আমাদের রাধা মাধবের জন্য, সব লক্ষ্মীনারায়ণ আমাদের ঠাকুর ঘরে যতজন আছে সবার জন্য শাড়ি কেনার জন্য গেছিলাম। কারণ সবাইকে এক কালার শাড়ি পরিয়ে মামনি নিজের হাতে প্রত্যেক বছরই ওটাকে সবাই করে এক একটা করে জামা দেওয়া হয়। যেহেতু শাড়িতে মামনি নিজের হাতে কাটিং করে, তো এত শাড়ি দেখাচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারিনি। তো ফাইনালি পার্পল কালার শাড়িটা অসাধারণ লেগেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো।